নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমাদের কাছে একটা আনারস হয়েছিল, সেটাকেই কাটবো এখন। আনারসটা এত ভারী যে গাছ থেকে নিচেই শুয়ে পড়েছে, মানে মাটিতেই পড়ে আছে অনেক দিন ধরে। তো প্রায় পেকে পেকে এসেছে, সেই জন্য আনারসটাকে কেটে নেব। আর আগের বছরে একটা হয়েছিল, আর এই বছরেও একটা হয়েছে, মানে 2 বছরে দুটো হলো। চলো এবার আনারসটাকে কেটে নিই। এই যে আনারসটাকে কেটে নিয়ে চলে এসেছি, আর এখন কাটবো না, যেহেতু বাবা ঘরে নেই, দোকানে আছে। তো বাবা বাড়িতে আসলে রাতের বেলা আনারসটাকে কেটে সবাই মিলে খাবো। আর একদম কিন্তু ছোট আনারসটা, মানে বেশি বড় হয়নি, গাছের না আনারস, সেই জন্য। যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো তো অনেক বড় বড় হয়। আগের বছরেও ছোট হয়েছিল, এবারেও সেই একই সাইজ। এবার আনারসটাকে কেটে খাওয়ার পালা। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, প্রায় রাত 10টা মতো বাজে। বাবা দোকান থেকে আসার পর সব ভাত মাত আমরা খেয়ে নিয়েছি, তারপর কিন্তু আনারসটা কাটতে বসেছি। তো এই যে প্রথমে বাবাই আনারসের খোসাটা ছাড়াক। বাবা নাকি কোথায় দেখে যে খুব সুন্দর করে করে ডিজাইন করে করে নাকি আনারসের ওই চোখগুলো ফেলে, দেখতে বেশ ভালো লাগে। তো চলো বাবাই কাটুক, আর আমি ফোন ধরি। আর আনারসের খোসা কিন্তু একদম মোটা করে করে কেটে বাদ দিতে হবে। আর এই চোখগুলোকেও কিন্তু বেশি বেশি করে তুলে ফেলতে হবে, না হলে কিন্তু একদম গলা কিটিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তবে আগের বছরও আমাদের গাছের আনারস খেয়েছিলাম, একটুও গলায় লাগেনি। আশা করছি এটাও গলা কিটাবে না। তো আনারসের খোসা তো ছাড়ানো হয়ে গেছে, এরপর কিন্তু চোখগুলো বাবা কেটে কেটে বাদ দিচ্ছে। আর একদম কিন্তু বেশি বেশি করে চোখগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে। চোখ যতই ভালো আনারস হোক, এই আনারসের চোখ কেটে না বাদ দিলে গলা কিটাবেই। আর এখানে হাফ ফালি আনারস কিন্তু কেটে রেখে দেব। রাতের বেলা বেশি ফল টল খেতে নেই, তবুও যেহেতু আর বাবা রোজ রাতেই আসবে, সকালে দোকানে চলে যায়, রাতে আসে, সেই জন্য এখন হাফ কেটে খাচ্ছি, আর কালকের সকালে বাকিটা খাওয়া হবে। তো এরপর বাবা 2 টুকরো করে নিয়েছে আনারসটাকে। করে নিয়ে আনারসের যে একদম শির থাকে একটা মোটা মতন, সেই শিরটাকেও কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আনারস কিন্তু আমার অতটাও ভালো লাগে না, ফলের মধ্যে আনারস অতটাও পছন্দ নয়। মাঝে সাঝে ঠিক আছে, মাঝে মাঝে আনারস খেতে ইচ্ছা না করলে আনারসের চাটনি বানিয়ে ফেলি। এরপর আনারসগুলো বাবা কেটে নিয়েছে, আর ওপর থেকে একটু জলজিরা দিয়ে দিচ্ছি। আর বিট লবণ দিলে হতো, কিন্তু জলজিরাই কিন্তু অনেকটাই লবণ থাকে, অনেকটা। সেই জন্য কিন্তু আলাদা করে আর কোনো লবণ দেবো না, শুধুই জলজিরা দিচ্ছি। তবে আমার মতে জলজিরার থেকে বিট লবণ দিয়ে মাখালে আনারসটা বেশি খেতে ভালো লাগে। ব্যাস, আনারস মাখা হয়ে গেছে, এরপর খাওয়ার পালা। চলো এবার তো খেয়ে দেখার পালা, এবার খাই। সবাই মিলে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর একটুও কিন্তু টক লাগছিল না, খুব সুন্দর মিষ্টি ছিল, ভালো লাগছিল। আর আনারস খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।